সুপ্রভাত এমএস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই একটা সুন্দর মেঘলা আকাশ দিয়ে। দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কতটা অন্যরকম, মানে মেঘলা করেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন বিকেল থেকে ব্লগ শুরু করছি, তাই না বলো? যাই হোক, তো দেখো জানলাটা দেখে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে কতটা অন্ধকার হলে সকালবেলা জানলা খুললে এরকম দেখা যায়। এটা বেশ ভালো না, মানে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, তো বড় ঘরের বিছানা টিছানা গোছানো আর ছোটো ঘরের বিছানা টিছানাও গোছানো, সব কিছু কাজ কমপ্লিট। ঘর দৌড় সব ঝাড় দেওয়াও হয়ে গেছে। ঝাড়টার দিয়ে তারপরে ওপরের ঘরে আসলাম। ওপরের ঘরে এসে এই যে সব জামা কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। এগুলো প্রায় 3 দিন 4 দিন ধরে মেলা ছিল ওপরে, তো সব তো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো এখন এগুলোকে নিয়ে নিচে নিয়ে গিয়ে বিছানার উপরে রাখবো। আর ঘরের মধ্যে দড়ি তো সব মনে হয় বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতেই রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই মনে হয় বর্ষাকালে ঘরের ভিতরে দড়ি টাঙানোর একটা চল থাকে। আর তো কোনো অপশান থাকে না বলো এইটা ছাড়া। কারণ অনেকে ব্যালকনিতে দড়ি টাঙায় অবশ্য, ব্যালকনি যাদের আছে, বারান্দা যাদের আছে, কিন্তু আমার বারান্দাতে দড়ি টাঙালে সে একদম জঘন্য হয়ে যাবে বিষয়টা। তো এই দড়িগুলো সব আমার মা টাঙিয়ে দিয়েছে আর খুব উপকারী করেছে, বেশ সুবিধা হচ্ছে অনেক। কারণ এই যে জামা কাপড়গুলো স্ট্যান্ডে তো সব হয় না, স্ট্যান্ডে কী বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো মেলে খুব সুবিধা, খুব আরাম। কিন্তু বড় বড় নাইটি, বড় বড় প্যান্ট, এগুলো কিন্তু ওই স্ট্যান্ডে মেলতে একটু অসুবিধাই হয়, আর ঠিক মতো শুকাবেও না, আর ঠিক হয়ও না বিষয়টা। তো সেই জন্য দড়িগুলো কিন্তু খুব কাজে লাগে। তো দেখো জামা কাপড়গুলো সব জড়ো করে ওপরে রাখছি। যখন স্নান টান করে আমি পুজো দিতে আসবো, তখন পুজো দেওয়া হয়ে গেলে আমি জামা কাপড়গুলোকে তখন নিচে নিয়ে যাব। তো ওই জন্য জড়ো করে রাখলাম। এখন আর ওগুলো নিচে নিয়ে যাব না, কারণ এখন আরও কাজ আছে আমার, দেখতে পাবে তোমরা। তো এই যে দেখো স্ট্যান্ডটা আমি এখন ভাঁজ করে নিচ্ছি। এটা খুব মানে কাজের একটা জিনিস, তোমরাও কিনতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এটা যখন ব্যবহার করি যখন নিয়ে নিই জামা কাপড়, তখন এরকম খুলে, মানে খুলে না, এটাকে ফোল্ডিং করা যায়। তো এটাকে ফোল্ডিং করে ছোট জায়গার মধ্যে আর কি এঁটে যায়, শর্ট জায়গায় এঁটে যায়, নালে পুরো হাঁ হয়ে থাকে, পুরো ছড়িয়ে থাকে। আর জানলা মানলা কিছু খোলার তো আজকে জো নেই, যেহেতু আজকে বৃষ্টি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই কারণে। তো ঝটপট করে আমি কাজগুলো সেরে নিচ্ছি, যাতে বৃষ্টির মধ্যে মানে কখন আবার রান্নাঘরে জলমল ঢুকে যাবে। আমার তো আবার জোরে বৃষ্টি পড়লেই রান্নাঘরে জল ঢোকে। তো চলো এখন এইটা গুছিয়ে রেখে দিলাম। এবার দরজাটা খুলে দেখো বাইরের পরিবেশটা, বাও কি সুন্দর লাগছে। যাই হোক, আজকে কিন্তু আমি স্নান টান করে ফুল তুলতে পারবো না, আমাকে আগেই ফুল তুলতে হবে, তারপরে স্নান করে পুজো দিতে হবে। তার কারণ হচ্ছে এই যে দেখো এখন আমি ফুল তুলছি, ফুল তুলতে তুলতে না পুরো ভিজে স্নান করে যাব আমি, পুরো স্নান। এত মানে ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পুরো। দেখো মেঝেটা দেখলে, মানে আকাশ দেখলে বোঝা যাচ্ছে না, মেঝেটা দেখলে বোঝা যাবে যে কিভাবে বৃষ্টিটা পড়ছে। তো আমি তো ফুল তুলতে গিয়ে পুরো ভিজেই গেলাম। আজকে বেশ অনেক ফুলই ফুটেছিল, দেখতেই পাচ্ছ, এখন বোঝা যাচ্ছে ফুল টুলগুলো। আর ছোটো মা এসেছিল, ছোটো মা বললো যে ওই কী ফুল, হ্যাঁ নীলকণ্ঠ ফুল যদি বেশি ফুটে থাকে তাহলে ছোটো মাকে দিতে বললো। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এমনিও আমি তো যখনই নীলকণ্ঠ ফুল ফোটে তখনই তো বাবার মাথায় দিই। তো আজকে তো না ফুটলে পরে মনটা বড্ড খারাপ হয়ে যেত, কারণ এরকম বিশেষ দিনে যদি নীলকণ্ঠ ফুল পাওয়া না যায় তখন প্রচণ্ড রাগ হয়। তো যাই হোক, দেখলাম যে না, 4 ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল। তো যদি একটাও ফুটতো তাও হয়তো ছিঁড়ে ছোটো মাকে একটু দিতাম, আমি একটু নিতাম, 50-50 করতাম। তো একের বেশি ফুটেছে তখন তো কোনো প্রশ্নই নেই, 4টে ফুটেছে। তো ছোটো মাকে ভাবছি 2টো দেবো আর আমি 2টো নেব। আর আকন্দ ফুলের মালায় বৃষ্টির মধ্যে আমি কোথায় জোগাড় করব বলো তো? এই যা বৃষ্টি পড়ছে, আমি যদি এখন অনলাইনে অর্ডারও করি তো কিছুই হবে না, কেউ আসবেও না। আর বাজারে বসেছেও কি না বৃষ্টির মধ্যে তাও জানি না। তো আর আকন্দ ফুলের মালাটা জোগাড় করতে পারিনি। তো ওদিকে লক্ষ্মী জবা, সাদা জবা আর হচ্ছে নীলকণ্ঠটা তুললাম। আর তারপরে এখন হচ্ছে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। নয়নতারা ফুলও নাকি শিব ঠাকুরের খুব প্রিয়, কার কাছে যেন শুনেছি, আমার মায়ের মুখে না কার মুখে যেন শুনলাম, সেটা আমি জানতাম না। আমি তো জানতাম শিবের ওই নীলকণ্ঠ আর হচ্ছে আকন্দ ফুলের মালাই বেশি পছন্দের।
যাই হোক, আর ফুলের মালা নেই, এখন যা ফুল আছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর হাওয়া দিচ্ছে দেখেছো কীরকম। আজকে লাল জবা মনে হয় একটা ফুটেছিল, তো লাল জবা তো মা কালীর পায়েই দেবো। আর মটরে জল শেষ হয়ে গেছে, তো সেটাই আবার জল মানে ফুল তুলতে তুলতে ভাবছিলাম যে নিচে গিয়ে মটরটা চালাতে হবে, ট্যাঙ্কিতে জল নেই। তো চলো, এদিকে দেখছিলাম যে পুঁই শাক আর চাল কুমড়োর কী খবর। চাল কুমড়ো তো ফুল ধরেছে, তো দেখি কবে কি হয়। চাল কুমড়ো আর পুঁই শাকটা তুলে খেয়ে ফেলতে হবে, অনেক দিন হয়ে গেল, আর রাখা যাবে না বেশি দিন। তো এই যে দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে ফুলের সাজিটা দেখতে। ফুল সমেত ফুলের সাজি দেখতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু আমি দরজাটা দিয়ে দেবো, তা না হলে পরে আবার বৃষ্টির ছাট এসে ঘরের মধ্যে জল ঢুকে যাবে, মানে ছাট এসে ঘরে ঢুকবে, আর খুব বাজে হবে বিষয়টা। তাই জানলাটা দিয়ে, এই দরজাটা দিয়ে দিলাম। তারপরে আসলাম আমাদের ঘরের বাড়ির মেন দরজায়, সেটা খুললাম। খুলে এখন আমি যাচ্ছি কোথায় বলো তো, ছোটো মাদের ঘরে। ওই যে বললাম না, ছোটো মা চেয়েছিল ওই ফুল ফুল তো গিয়ে দেখি ছোটো মা কাজবাজ করছে, রান্নাবান্না করছে। তো ছোটো মা বললো যে ওই ওখানে ফুলের সাজিটা রাখা আছে, ওর মধ্যে রেখে দাও ফুলটা। তো রেখে দিয়ে আমি আবার এখনই চলে আসব। বেশি একটা বসিনি, কারণ আমি পুরো ভিজে আছি, পুরো নাইটি ভিজে চপ 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 করছে। তো তার জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা বা বসা কোনোটাই করতে পারিনি। আমি ওটা দিয়েই এই যে দেখো চলে আসলাম সঙ্গে সঙ্গে। তো এসে তারপরে আবার দরজাটা বন্ধ করে দিচ্ছি। এই দরজাটা আগে সবসময় তালা মেরে রাখতাম, কিন্তু এখন আর সবসময় তালা মেরে রাখা হয় না, এখন এমনি ভিজিয়েই রাখি। তো ওই লাইটটা জ্বলুক, আর এদিকে টিউব লাইটটা আমি বন্ধ করে দিলাম, আর সিংহাসনের লাইটটা জ্বলুক। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করছি বলো তো, পটল দিয়ে, কুমড়ো দিয়ে, বিনস দিয়ে, বরবটি দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি, আর এর মধ্যে কটা সোয়াবিনও দিয়ে দিয়েছি। লাস্টে গাছ থেকে কটা পাতা ছিঁড়ে নিয়ে এসেও দিয়ে দিলাম। তো আজকে এই নিরামিষ ঘ্যাটটা করছি, এটা আমি আর সোমনাথই খাবো, আমাদের আর কিছু লাগবে না। এটা দিয়ে আমরা সোমনাথ আর আমি দুজনা আরামসে ভাত খেয়ে নেব। আর ওদিকে হচ্ছে মেয়ে কি খাবে, মেয়ের তো ওই পাপড়ি পাঠিয়েছিল আগের দিনকে, যে পাপড়িদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল, সেই চিকেন পাপড়ি পাঠিয়েছিল। তো সেই চিকেনটা আছে, ওটা ভালো করে জাল দিয়ে দেবো, ওটা দিয়ে মেয়ে ভাত খেয়ে নেবে। আর এই নিরামিষ ঘ্যাটটা দিয়ে সোমনাথ আর আমি দুপুরটুকু খেয়ে নেব। তারপরে রাত্রের চিন্তা রাত্রে করা যাবে। তো সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যায়। এখন আমরা বসেছি চা নিয়ে। তো আমি চা করে নিয়ে আসলাম, আজকে খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল। দুপুরবেলা একটা ওয়েব সিরিজ দেখলাম, ওই আবিরকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে আবির শাশ্বত, এরা যে ওয়েব সিরিজে থাকবে তা সেটা তো আমি দেখবই, কারণ শাশ্বত, আবির, এদেরকে খুব পছন্দ করি। তো যাই হোক, দুধ চা নিয়ে আসলাম, এখন আমরা তিনজন মিলে দুধ চা খাবো। আর সাথে মেরি বিস্কুট নিয়ে এসেছি, কিন্তু কেউ মেরি বিস্কুটের দিকে ফিরেও তাকালো না, আমিও ফিরেও তাকাইনি। নিমকি বিস্কুট তিনখানাই ছিল, তো তিনজনা তিনটে নিয়ে নিলাম, দিয়ে এখন সবাই মিলে এখানে চা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সন্ধ্যাবেলা করে দোকানে গিয়ে আলু, কাঁচা লঙ্কা কাজ করে যাচ্ছি, কাঁচা লঙ্কা আর পোস্ত কিনলাম। রাত্রে আজকে মেয়ের বায়না হয়েছে আলু পোস্ত দিয়ে ভাত খাবে। আর এই যে একটা আইসক্রিম, বাবা কি অন্ধকার গো, কিছু দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ভাইকে একটা দিবি। একই আইসক্রিম কিনলাম তিনখানা। এই যে এখন আমি খাবো আর রান্না করব, আর উনি এখন খেলতে গেলেন, ছুটি হলো। হ্যাঁ, টাটা বন্ধুরা, চলো এটা খেয়ে নিই, তারপরে আলু পোস্তটা বসাতে হবে। আর এখানে বিছানার অবস্থা খারাপ, সারা দুপুর ধরে শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখেছি। কি যেন আবিরের কি সপ্তডিঙির
গুপ্তধন এরকম কিছু একটা নাম হবে বোধহয়, মনে পড়ছে না, হালকা হালকা মাথা ধরেছে। প্রত্যেক দিন সন্ধে হলেই মাথা যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না। যাই হোক, এটা খেয়ে নিই, তারপরে একটা ট্যাবলেট খাবো। তো বন্ধুরা, আইসক্রিমটা খেলাম, আইসক্রিমটা খেয়ে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। ঠিক আছে, জামা কাপড়গুলো শুধু ভাঁজ করতে হবে, এই একটা কাজ রয়েছে। আর এদিকে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কোনো রকম হলুদ ইউজ করবো না আজকে, হলুদ ছাড়াই আলু পোস্ত করবো। তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দেবো জল। আর এখানে পোস্ত বাটা করে রাখা আছে, এই কাঁচা লঙ্কা আর কাঁচা নুন দিয়ে পোস্তটা বেটে রেখেছি। চলো, জলটা ফুটে আসুক, জলটা ফুটে আসলে তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে সোমনাথের ডালিয়া। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি লাইন দিয়ে, দেখো এই যে আমার কুর্তি তো না, 2 পিস 3 পিস, মেয়ের বাড়িতে পরার জামা, আমার নাইটি, মেয়ের বাইরে পরার জামা, একটা ওড়না, 2 পিস আর মেয়ের প্যান্ট। তো এখন এগুলোকে সব আলমারিতে ঢোকাবো, দিয়ে এসিটা চালাবো। আজকে সকাল থেকে ঘরে এসি চলেনি, ঘরটা এবার গরম গরম লাগছে। আমিও ঘেমে স্নান করে গেছি, রান্না শেষ। তো বন্ধুরা, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি বাবা, এই ডালিয়া আর আলু পোস্ত করতে গিয়ে আমি পুরো ঘেমে স্নান। তো একবারে একটু পরেই নাইটি চেঞ্জ করব, খাওয়া দাওয়া হয়ে যাক। দেখো আলুটা কেমন কাঁপছে, ঠিক হচ্ছে না। যাই হোক, আমি এখন একটুখানি আজকে চুলে তেল দেবো। মনে হচ্ছে না দিয়েছি তেল, না তেল দিইনি, মাথা ঘেমেছে, মাথা ঘেমে মনে হচ্ছে তেল দিয়েছি। এখন চুলে তেল লাগাবো, দিয়ে একটুখানি রেস্ট নিই। এই তো ঠিক হয়ে গেছে আলুটা দিয়ে। তারপরে দেখি মেয়ে কখন আসলে তারপরে খাওয়া দাওয়া করছি। আর এইগুলো এখনও ঢোকানো হয়নি, এগুলোকে ঢোকাতে হবে। আমি আগে চুলে একটু তেল দিয়ে নিই, তারপরে একটু ফ্রেশ হই। প্রচণ্ড অস্বস্তি করছে শরীরের মধ্যে। চলো। তো বন্ধুরা, এই যে আলু পোস্ত নামানোর সময় কাঁচা তেল নামিয়ে দিয়ে তারপর নামিয়েছি, ঠিক আছে। আর এদিকে ভাতটাও গরম হয়ে গেছে, আর এই যে ডালিয়া। চলো, কেমন হয়েছে আলু ভাতে বলছি আলু পোস্তটা প্রচণ্ড টেস্ট হয়েছে বল, আমিও ভাবিনি এতটা টেস্ট হবে, মারাত্মক টেস্ট হয়েছে। নেব ওখানে এক থালায় মেখে নিয়েছি বন্ধুরা, দিয়ে আজকে মেয়েকে খাইয়ে দিচ্ছি। ও একগাল আমি একগাল করে খেয়ে নেবো, হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম। আজকের ব্লগটা জানি খুবই ছোট্ট হয়ে গেছে, নর্মালি এত ছোট ব্লগ আমি দিই না, কিন্তু সবসময় ভালো লাগে না দেখবে। তো আজকেও সেরকমই একটা দিন, কেমন যেন একটা অস্বস্তির মধ্যে কেটে গেল সারাটা দিন। তবুও দুপুরবেলা একটা সিরিজ দেখেছি। যাই হোক, তো এই যে বিছানা টিছানা কমপ্লিট খাওয়া দাওয়ার পর এখন আমরা শুয়ে পড়বো। কালকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে, কালকে থেকে মেয়ে রোজ স্কুল যাবে। আর এখানে এই যে জনির ভাত, মাংস দিয়ে দিয়েছি, চিকেন সিদ্ধ আর ভাত। জনি এইমাত্র ওষুধ খেয়ে উঠলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকে রাতে আর এডিট করব না, আমি জাস্ট ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে, ম্যাডাম আসবে, মেয়ের স্কুল আছে, তাই কালকে সকাল সকাল উঠতে হবে। রাত জাগলে একদম হবে না, আমি এখন শুয়েই ঘুমিয়ে যাব। কালকে মেয়ে স্কুলে চলে গেলে তারপরে আমি ভিডিও এডিট করতে বসবো। কালকে রান্নাবান্নার প্ল্যানও হয়ে গেছে। কি রান্না করব কালকে? বেগুন ভাজা, আলু ভাজা, মুসুরির ডাল। কালকে ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা হবে রান্না। তো সেই প্ল্যানও হয়ে গেছে আজকেও নিরামিষই, কালকেও নিরামিষই। পরপর 2 দিন দেখি একটু পেটটা একদম, মানে যখন একদম নিরামিষ খেতে খেতে কেমন ইয়ে হয়ে আসবে, অস্বস্তি করবে যে বাবা আর ভাল লাগছে না, তখন গিয়ে মাছ মাংস খাবো। ততক্ষণ জন্য এই ডাল, সবজি টবজি এসবের ওপরে চলবো। তো কী বলো তো, পেটটা ঠিক থাকবে। হ্যাঁ, তা সেটা ভালো তো, 2 দিন, তা সেটা তো ভালো। 2 দিন যদি আমি এখন নিরামিষ খাই, 2 দিন যদি শুধু ডাল আর সবজি খাই, সেটা তো কার ভালো হবে? সেটা তো আমারই ভালো হবে, আমার পেটের পক্ষে ভালো হবে, আমার শরীরের পক্ষে ভালো হবে। 2 দিন যথেষ্ট। যে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, সে যদি 2 দিন কন্ট্রোল করে, তার জন্য যথেষ্ট। তো ওই জন্যই
কালকেও ডাল, বেগুন ভাজা, আলু ভাজা রান্না করব। ডালের মধ্যে ঝিঙে দেবো, ঝিঙে কেটে রাখা আছে, ঝিঙে দিয়ে ডাল করব। আর বেগুন ভাজা, আলু ভাজা। এই তো, ঘরে কটা গাটি কচু আছে, গাটি কচুগুলো নষ্ট যেন না হয় বাবারে, কারণ গাটি কচুটা দিয়ে চিংড়ি মাছ রান্না করার ইচ্ছে আছে কদিন পর। চলো টাটা, গুড নাইট সবাইকে, টাটা।